17 अक्टूबर 2025 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहू में जुमार पूर्व अजीम शान इस्लाही बयान बैतुल हक जामे मस्जिद ढालका नगर ढाका। अल्हम्दुलिल्लाह व कफ़ा व सलामुन अला इबादिहि अल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल लज़ीना आमनू व अमिलुस सालिहाति कानत लहुम जन्नातुल फिरदौसि नुज़ुला खालिदीन फ़ीहा ला यबग़ूना अन्हा हिवला सदक़ल्लाहु मौलाना अज़ीम। अल्लाह पाक जल्ल जलालुहु अम्मा नवालुहु আমাদের সকলকে মাফ করেন, আল্লাহর मोहब्बत मारिफत दान करें, ईमान कामिल नसीब करें, बंदगी वाला जिंदगी दान करें, नूर वाला अंतर एवं जिंदगी नसीब करें, समस्त परेशानी থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, समस्त मुसलमानকে হেফাজত করেন। দুনিয়াকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মানুষদেরকে দুনিয়াতে পাঠাইছেন যাতে মানুষ আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, আল্লাহর জিকির করে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ডাকে, আল্লাহর হয়ে পৃথিবীতে থাকে, আল্লাহর হয়ে পৃথিবীতে বসবাস করে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন এবং রব্বুল আলামিন এটা চান যে বান্দার দিল মাওলাওয়ালা হোক, জবান মাওলাওয়ালা হোক, কথাবার্তা চাল চলন আচার আচরণ মাওলাওয়ালা হোক, আল্লাহমুখী হোক, আল্লাহর সন্তুষ্টিওয়ালা হোক এবং থাকবে মানুষ পৃথিবীতে প্রতিটি মুহূর্তে সে জান্নাতুল ফিরদাউসের প্রস্তুতির কাজে মশগুল থাকবে। যদি মানুষ নেক আমল করে এটাও আল্লাহর সন্তুষ্টির আমল, এটাও জান্নাতে যাওয়ার আমল। আর মানুষ যদি কমপক্ষে গুনাহ থেকে বিরত থাকে এটাও মস্ত বড় আমল, মস্ত বড় ইবাদত, মস্ত বড় বন্দেগী। হযরত হাকিম আল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আসল দিন তো তাআল্লুক মা আল্লাহ, যে আসল দিন হলো যে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক পয়দা হওয়া, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক পয়দা হওয়া। এবং বুজুর্গান দিন এই তাআল্লুক মা আল্লাহকে নিসবত বলেন। নিসবত এটা একটা খাস নূর যেটা আল্লাহ পাক অন্তরে দান করেন। যখন মানুষ ঈমান বলা হয় আর সব গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখে, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুর সঙ্গে তার একটা একান্ত সম্পর্ক পয়দা হয়ে যায়, গভীর সম্পর্ক পয়দা হয়ে যায়। ওই সম্পর্ক এত মিঠা, এত মধুর যে এই সম্পর্ক আল্লাহর সঙ্গে পয়দা হয়ে গেলে মানুষ অন্যদিকে যাওয়ার হিম্মত আর করতে পারে না, যে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহকে অসন্তুষ্ট করে আমি কিভাবে সেই পথে যাব। যেখানে গেলে আল্লাহ পাক নারাজ হবেন সে কাজ থেকে সে তখন বিরত থাকতে বাধ্য হয়। নেই হো কিসি কা তো কিউ হো কিসি কা, তার অন্তরে এক কথাই থাকে, আমি শুধুই আল্লাহর আর কারো না। उन्हीं का हुआ जा रहा हूं, वो राजी है मुझसे, खफा तो नहीं है, ये खतरा मेरे दिल से कब दूर होगा। হ্যাঁ, আল্লাহ আমার উপর রাজি তো, আল্লাহ আমার উপর নারাজ তো না, আল্লাহ পাক আমার উপর অসন্তুষ্ট তো না। তার এই ফিকির থাকে আমার এই কথার দ্বারা, কাজের দ্বারা, আচরণের দ্বারা রব্বুল আলামিন নারাজ হয়ে না যান। ওয়ারজুওয়ানা মিনাল্লাহি আকবার। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন আল্লাহ পাকের এক বিন্দু সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় জিনিস। হযরত হাকিম আল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এত বড় আলেম ফকিহ, এত বড় মুফাসসির, মুহাদ্দিস, মুজাদ্দিদ, তিনি বলেন যে অনেকের নজর থাকে জাহেরি আমলের উপরে,
ভাই অনেক আমল করলাম, হ্যাঁ। তিনি বলেন যে আসল কাজ তো হলো দিল বানায় দিনের আজমতওয়ালা, দিনের প্রতি মহব্বতওয়ালা, আল্লাহ রসুলের মহব্বতওয়ালা, আল্লাহ রসুলের আজমতওয়ালা দিল এরকম হয়। আসল হলো দিল বানানো। আমল তো করবো, কিন্তু পয়লা হলো দিল বানানো। তো দিল যখন দিল হয়, দিল যখন ইমানে কামেলওয়ালা হয়, দিল যখন নূরওয়ালা হয়, দিল যখন আল্লাহমুখী হয়, আখিরাত মুখী হয়, তখন সে ছোট আমল করলো সেটা অনেক বড় হয়ে যায়। মানুষে হাজারো কিছু নিয়ে আসে, হাদিয়া তোফা কত কিছু নিয়ে আসলো, কিন্তু জামাই মেয়ে নিয়ে আসছে যে বাবা জর্দার পান, ভালো পান নিয়ে আসছে। অন্যদের হাজার হাজার দামি দামি হাদিয়ার চেয়ে নতুন জামাইয়ের যে পান আর সাদা অথবা পান আর বাবা জর্দা, সেটা শাশুড়ির কাছে সবচেয়ে বেশি প্রিয়। খুব হেফাজত করে রাখি, এটা আমার জামাই আনছে আমার জন্য। হ্যাঁ, তো মানুষ যখন আল্লাহর হয়, আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ পাকের সঙ্গে খাস সম্পর্ক হয়ে যায়, প্রতিটি আমল আল্লাহ পাকের প্রতিটি আমলের উপরে আল্লাহ পাকের খাস নজর থাকে, খাস নজর হয়ে যায়। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি মস্ত বড় আলেমে দ্বীন ছিলেন, মস্ত বড় মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন। তিনি লিখছেন যে কোন মানুষ যখন আল্লাহর ওলি হয়ে যায়, তার 2 রাকাত অন্যদের লক্ষ রাকাতের চেয়েও দামি হয়ে যায়। 2 রাকাত অন্যদের লক্ষ রাকাতের চেয়েও দামি হয়ে যায়। তো আসল জিনিস এই যে দিল বানাই, দিলকে আল্লাহওয়ালা বানাই। আর তার তরিকা হলো এই যে মানুষ সব সময় নিজেকে সব গুনাহ থেকে মুক্ত রাখার ফিকির করে, চেষ্টা করে। খুব কষ্টকর জিনিস, খুবই কষ্টকর জিনিস। গতকালই করাচি থেকে এক ইউনিভার্সিটির ছেলে, সে আমাকে ফোন করলো যে এত কষ্ট হয়, কিভাবে জিন্দেগি কাটায়। হ্যাঁ, যে ইউনিভার্সিটিতে যায়, সেখানে পরিবেশ দিনওয়ালা না, বরং বিপরীতমুখী হাওয়া সেখানে প্রবাহিত হইতেই থাকে। নিজেকে রক্ষা করা কঠিন, রাস্তা দিয়ে যাই আসি তো তাও কঠিন, ঘরে আসি তো তাও কঠিন। কারণ ঘরে বলে যে মা তো আমার দিনওয়ালা না, এই ঘরের মধ্যে কাজের মেয়েরা সামনে আসে এবং কাপড় চোপড় পুরোপুরি ঠিকভাবে থাকে না গায়ে, এইভাবে চলাফেরা করে। মাকে বললাম যে এদেরকে বলো, সাবধান করো। বল মা এগুলি শুনে না। তা এখন কি করা যাবে, তা আমাকে জিজ্ঞেস করলো। আমি বললাম যে এর চেয়েও যদি ভয়ানক পরিবেশ হয়, এর চেয়েও যদি খারাপ পরিস্থিতি হয়, এর চেয়েও যদি বিপরীত অবস্থা হয়, তবুও আমাদেরকে আল্লাহওয়ালা হয়েই থাকতে হবে। হ্যাঁ, তবুও আমাদেরকে আল্লাহওয়ালা হয়েই থাকতে হবে। যত কষ্ট করতে হয় করব, কিন্তু তবুও আল্লাহওয়ালা হয়ে থাকতে হবে। দিলের উপর যত চোট লাগে, আল্লাহর পথে চলতে গিয়ে যত আঘাত লাগে, তত বেশি এই দিল দামি হয়, তত বেশি ঈমান উচ্চ মানের হয়, তত বেশি বন্দেগী উচ্চ মানের হয়। এক একটা গুনাহ থেকে বিরত থাকা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়েও বেশি দামি। এই কথা বলছেন হাকিম উম্মত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। কোরআন হাদিসে আল্লাহ পাক, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু বারবার নবীদের কথা উল্লেখ করেন। সরাসরি নিজেই তো বলতে পারেন যে আমার এই নবীর এই আমল ছিল, আমার নবীর আখলাক ছিল, আমার এই নবীর দিল নরম ছিল, ইত্যাদি বলতে থাকেন। আবার আউলিয়া কেরামের কথা বলতে থাকেন পবিত্র কোরআনের মধ্যে, সালিহিন, সিদ্দিকিন, শুহাদা, তাদের কথা আল্লাহ পাক বারবার বলেন যে ওদের মতো হয়ে আমাকে দেখাও। এজন্য আল্লাহর দিন বুঝার জন্য আর দিন নেওয়ার জন্য, দিন অন্তরে পয়দা হওয়ার জন্য সহজ তরিকা হলো আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের কথা শোনা, তাদের জিন্দেগি শোনা, এবং সাহাবা, তাবিন, তাবিঈন, আউলিয়া কেরামের কথা শোনা। তাদের কথার মধ্যে, তাদের জিন্দেগির মধ্যে এক নূর থাকে। হ্যাঁ, এই নূর অন্তরে আসে তো আমল সহজ হয়ে যায়। অন্তর নূর থেকে খালি হয়ে গেলে আমল করা কষ্টকর হয়ে যায়, মুশকিল হয়ে যায়।
আরেক জিনিস হলো মানুষ আমলের স্বাদ পায় না, মজা পায় না যখন তার দিল ওলামায়ে দ্বীন আউলিয়া কেরামের সম্পর্কে খারাপ অবস্থায় থাকে। ওলামায়ে দ্বীনের প্রতি, আউলিয়া কেরামের প্রতি, সাহাবাদের প্রতি, তাবিঈনের প্রতি শ্রদ্ধাশীল না, অভক্তি, অশ্রদ্ধা, অসন্তুষ্ট, তখন ওই দিল নূরওয়ালা হয় না। এই দিল কোনো আমলের মজা পায় না, শুকনা আমল করে, শুকনা আমল করে। কাবাডি খেলে মানুষ, ক্রিকেট খেলে, খেলে তো এটার ভিতরে এক মজা, সে খেলার মজা, কিন্তু অন্তরে কি শান্তি আসে? অন্তরে ইতমিনান আসে? অন্তরের দ্বারা নূর পয়দা হয়। হ্যাঁ, অন্তরে শান্তি আসে যখন অন্তরে নূর পয়দা হয়। নূর তখন পয়দা হয় যখন আল্লাহ পাক বান্দার উপর খুশি হয়ে যান, তখন আল্লাহ পাক জাল্লা জালাল ওয়া মানওয়ালু বান্দাকে নূর দান করেন। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে আমার বান্দারা আমাকে খুশি করে চলে, নেক আমলের জিন্দেগি নিয়ে যেখানেই যায় তাদের সঙ্গে এক নূর থাকে। হ্যাঁ, এবং সেই নূর কিয়ামতের দিন যখন যাবে, নূর হুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, হ্যাঁ, যে তাদের নূর তাদের সঙ্গে থাকবে হাসরের মাঠেও, যেদিকে ছুটবে নূর তাদের সঙ্গে ঝলমল করতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরকে নূরওয়ালা বানান, জিন্দেগিকে নূরওয়ালা বানান। আর ভাই, জিন্দগির সময় তো কম, কখন রওনা হব আমরা পরকালের পথে কিছুই জানা নেই। আশ্চর্যের এক বিষয়, জিন্দগি কা ভিসা না মালুমুল মিয়াদ না কাবিলে তাওসি হ্যায়, না কাবিলে তাওসি না মালুমুল মিয়াদ হ্যায়। অবশ্যই গারিব বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ বলতেন যে ভিসা নিলে কোনো দেশের সেই ভিসা এক্সটেনশন করা যায়, এই ভিসা বাড়ানো যায়। হ্যাঁ, তো এবং সে ভিসা নির্ধারিত, 15 দিনের ভিসা, 3 মাসের ভিসা, 6 মাসের ভিসা, ভিসা নির্ধারিত থাকে। কিন্তু আমাদের জিন্দেগির ভিসা এই পৃথিবীতে থাকার জন্য কতদিনের কারো জানা নেই। এই জিন্দেগির ভিসা কতদিনের কারোই জানা নেই। কি আমার কি 60 বছর না 70 বছর না 90 বছর, কোনো কিছু জানা নেই। এই হলো এক বিষয়। আর একটা হলো যে না কাবিলে তাওসি, এই অন্যান্য পৃথিবীতে যে কোনো দেশে যাওয়ার ভিসা বৃদ্ধি করা যায়, কিন্তু এই জিন্দেগির ভিসা বৃদ্ধি করার কোনো সুযোগ নেই। যখনই মৃত্যু আসবে সাথে সাথে চলতে হবে, কোনো বিলম্ব করার সুযোগ নেই। এমনকি আল্লাহ পাকের নবী রাসূলদেরও যখন মৃত্যু আসছে তখন আর বিলম্ব করার কোনো সুযোগ ছিল না। হ্যাঁ, সবচেয়ে বড় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পাইছেন মাত্র 63 বছর। হ্যাঁ, মাত্র 63 বছর। এবং তিনি বলছেন যে আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের সাধারণ বয়স হলো 60-70 মধ্যে, বেশিরভাগ 60-70 মধ্যে, কারো বেশিও হয়, কিন্তু সাধারণত এরকম। তো যেহেতু আমাদের যাওয়াই লাগবে, তো কিছু তো জোগাড় করা চাই, কিছু তো সামান সঙ্গে নেওয়া চাই, যেখানে আমাদের অনন্তকাল থাকতে হবে। সেই ঠিকানার জন্য আমাদের সামান করি। হ্যাঁ, কিছুই তো জোগাড় করতে পারিনি। আয় থেকে ইস কাম কো ক্যা কর চলে, তোমতে চন্দ আপনি সর পর তার চলে। আসছিলাম কোন কাজের জন্য আর করলামটা কি? পুরা জীবনটাকে ক্ষত বিক্ষত করে দাগদার বানায়া উপযুক্ত আসামি হয়ে তো পরকালের পথে ছুটলাম, উপযুক্ত আসামি। হ্যাঁ, नाउज़ुबिल्लाह ताला मिन ज़ालिक, वहां से पर्चा भी न लाए साथ में, यहाँ से समझाने को दफ्तर ले चले। এমন কোনো সার্টিফিকেট আমার কাছে নাই যেটা দেখাইলে কালকে আমাদের ছাড় পেয়ে যাব, এরকম কিছু তো আমার কাছে নাই। হ্যাঁ, অথচ এই পাপের বিশাল গাঠরি, বিশাল বড় পাপ আর পাপের ভয়ঙ্কর ফিরিস্তি সাথে নিয়ে, গোডাউন সাথে নিয়ে তো ছুটছি আল্লাহ পাকের নিকট। আল্লাহ আমাদেরকে মাফ করেন এবং হেফাজত করেন। কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলছেন যে সকল বান্দারা গুনাহ করে ওরা যদি আমার কাছে মাফ চায় তো আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের তওবা কবুল করি, তাদেরকে আমি মাফ করে দিই। এক হাদিস শরীফের ভাষা এরকম যে ইবলিস বলল যে হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আপনার জালালের কসম, যে আপনার এক এক বান্দার দেহে যতক্ষণ রূহ থাকবে
ওকে আমি নষ্ট ভ্রষ্ট করে জাহান্নামে উপযুক্ত করার সব চেষ্টা করব। উত্তরে আল্লাহ পাক বললেন, আমার ইজ্জতের কসম করে আমিও বলি যে আমার বান্দার যতক্ষণ পর্যন্ত দেহে রূহ থাকবে আমি ও মাফ চাইলে মাফ করতেই থাকবো। কোরআন সুন্নাতে যে আমল বাতলানো হয় কোনো দল বানানোর জন্য না, মুসলমান বানানোর জন্য, সাচ্চা মোমেন বানানোর জন্য, আল্লাহওয়ালা বানানোর জন্য, জান্নাতওয়ালা বানানোর জন্য। দুনিয়াতে মুসলমানরাই নানান দলে বিভক্ত হয়ে গেছে। আমার দল, আমার পার্টি। দলীয় মনোবৃত্তি ক্ষতিকর, পার্টিগত মনোবৃত্তি ক্ষতিকর। আমি এক দলের মুসলমান। দল কি জিনিস? মুসলমান ইমানওয়ালা, মুসলমান কোরআনওয়ালা, মুসলমান আল্লাহওয়ালা, মুসলমান রসুলওয়ালা, মুসলমান আখিরাতওয়ালা, মুসলমান জান্নাতওয়ালা, হ্যাঁ, মুসলমান আল্লাহ রসুলের সন্তুষ্টির আমলওয়ালা, মুসলমান আল্লাহ রসুলের সন্তুষ্টির অন্তরওয়ালা, মুসলমান আল্লাহ রসুলের সন্তুষ্টির আখলাকওয়ালা। তার নজর আল্লাহর উপরে, আল্লাহ রসুলের উপরে। ফামান কানাত হিজরতু ইলাল্লাহ রাসূলি ফাহিজরতু ইলাল্লাহ রাসূলি। যার আমল আল্লাহর জন্য হবে, হ্যাঁ, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য, সে আল্লাহকে পেয়ে যাবে, আল্লাহ রসুলকে পেয়ে যাবে। এক যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে গনিমতের মালগুলো ভাগ করে দিলেন। তো মদিনার যে সাহাবা আনসার তাদের ভাগে কম কম ছিল, আর যারা মক্কা থেকে ঘর বাড়ি অর্থ সম্পদ সব ত্যাগ করে দিয়ে হিজরত করে মদিনা শরীফে আসছেন, সে মুহাজিরদেরকে একটু বেশি দিয়েছেন, তাদের জরুরত বেশি। তো শয়তান আনসার সাহাবাদের ধোঁকা দিছে। শুনতেছেন ভাইরা? এই জন্য মনে করা আমি বড় দিনওয়ালা, বড় তাহাজ্জুদওয়ালা, বড় হজ উমরাওয়ালা, অনেক ইলম আমলওয়ালা, এই জন্য শয়তান আমার কাছে আসতে পারে না, এরকম খেয়াল করা না চাই। কখন ধোঁকা দিয়ে কত বড় ক্ষতি করে ফেলে বলা যায় না। ব্যক্তিকেও ধোঁকা দেয়, দলকেও ধোঁকা দেয়, নেতাকেও ধোঁকা দেয়, হ্যাঁ, যে কোনো দিনের কাজের মধ্যে প্রধান তাকেও ধোঁকা দিয়ে বসে। এত ভয়ঙ্করী শয়তান। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন নিজ দয়াতে। আনসার সাহাবাদের ধোঁকা দিয়ে দিছে শয়তান। দেখলা এই কাজটা করলেন কি তোমাদের নবী? এই যে ওদেরকে দিয়ে দিচ্ছেন বেশি, আর তোমরা নিজেরা তাদেরকে আশ্রয় দিলা, তা তোমাদের দিলেন কম। এই নিয়ে আনসার এবং মুহাজির সাহাবীদের মধ্যে তিক্ততা কিছুক্ষণের মধ্যে এত মারাত্মক রূপ নিল যে যুদ্ধ বিগ্রহে না পরিণত হয়ে যায়। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জানায় দিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একত্রিত করলেন। আনসার সাহাবীদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে আনসার, তোমরা আল্লাহকে পাইছো, আল্লাহ রসুলকে পাইছো, দিন পাইছো, কত বড় দৌলত পেয়ে গেছো। হ্যাঁ, ওদের একটু জরুরতের খেয়াল করে আমি ওদেরকে একটু বেশি দিছি। এই তো আজকে ওরা কিছু মাল সাথে একটু বেশি নিয়ে যাবে, আর আমি ইচ্ছা করলে আমি মক্কা শরীফে আমার ঠিকানায় বাড়ি ঘরে চলে যেতে পারি, যাব না। হ্যাঁ, তো ওরা কিছু মাল নিয়ে যাক, আর তোমরা তোমাদের রসুলকে সাথে নিয়ে যাও। রসুল তোমাদের উপর খুশি, রসুল তোমাদের উপর অনেক সন্তুষ্ট। আনসার এত কাঁদছেন, আনসার সাহাবীরা কাঁদতেই থাকছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাওয়ার পরে আমাদের আর কিচ্ছু লাগবে না, কোনো কিছুর দরকার নেই, সব পেয়ে গেছি আমরা। আল্লাহু আকবার। কি শিক্ষা দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আমার প্রিয় বন্ধুরা, যে নবীর সোহবতে সাহাবায়ে কেরাম কি যে পাইতেন সেটা কেউ কাউকে বুঝায় বলা সম্ভব না। হ্যাঁ, এমন দৌলত পাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে। সোহবত আজীব জিনিস। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সেই দৌলত নেওয়ার জন্য তৌফিক দেন, কবুল করেন। বড় ঈমানওয়ালা, বড় আমলওয়ালা, আল্লাহর সঙ্গে যার সম্পর্ক বড়, তিনি বড় ঈমানওয়ালা, বড় আমলওয়ালা। এবং কোরআন হাদিসে খুব আল্লাহ রসুলের কথা যে যারা আল্লাহওয়ালা তোমরা তাদের সোহবত নাও।
তাদের সঙ্গে উঠো, বসো, তাদের কথা শোনো। হ্যাঁ, কোনো বয়ান করলেন না, ওয়াজ নাই, কথা নাই, একসঙ্গে বসে থাকলাম, কিন্তু তার দিল থেকে নূর আমার দিলে আসতে থাকবে। সূর্য কোনো ভাষণ তো দেয় না, এমনি আস্তে আস্তে আগাইতে থাকে, ধীরে ধীরে তা সারা পৃথিবীকে আলোকিত করে, বক্তব্য ছাড়া, বক্তৃতা ছাড়া। কারণ তার মধ্যে আলো আছে। হ্যাঁ, সীমাহীন কিরণমালার ভান্ডার সে, তো সেটা পৌঁছতে থাকে কোনো বক্তব্য ছাড়া। হাসনা হেনা, কোনো ভাষণ দেয় না, কথা বলে না, চুপচাপ নীরব নিস্তব্ধ। তার খুশবু দূর দূর পর্যন্ত পৌঁছতে থাকে, মানুষকে বিমুগ্ধ বিমোহিত করতে থাকে, মানুষ অভিভূত হইতে থাকে। অনুরূপ নবী রাসূলগণ যদি কোনো কথাও না বলেন, তাদের সান্নিধ্যে গেলে মানুষ নূরে নূরে নূরান্বিত হইতে থাকে, তা ঈমানের খুশবুতে খুশবুদার হতে থাকে। অনুরূপ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর সোহবত ছিল, তাবেঈনের সোহবত ছিল। তো আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মান ওয়ালার নিজাম এরকম, নিয়ম এরকম, সর্বযুগে এমন মানুষদেরকে রব্বুল আলামিন রাখেন যাদের সোহবতে বসলে ঈমানের খুশবু আসে, অন্তর থেকে নূরই নূর আসে। আল্লাহ তাআলার শুকর যে আলহামদুলিল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ আউলিয়া ওলামা বুজুর্গানে দ্বীনকে দেখার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। তাদেরকে না দেখলে ইসলামের জিন্দেগি কেমন হয় এটা বুঝতে পারতাম না। তাদেরকে না দেখলে একজন কামেল মুসলমান কেমন হয় এটা বুঝতে পারতাম না। একজন মানুষের জীবনে কত বেশি শান্তি আসতে পারে এটাও বুঝতে পারতাম না। আজীব আজীব এক এক মানুষকে আল্লাহ তাআলা দেখার তৌফিক দিয়েছেন। যেমন দারুল দেওবন্দের প্রায় ৬০ বছরের মতো মুহতামিম ছিলেন বিশ্ব সেরা আলেম দ্বীন হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি। যে পৃথিবীর যে কোনো দেশে যাইতেন, হাজার হাজার আলেম ওলামা, ওই সবচেয়ে বড় আলেম ওলামা, মুহাদ্দিস, মুফতি, ফকিহ, শাইখুল হাদিস সব হযরতের সামনে গিয়ে চুপ করে বসে থাকতেন। তাকে দেখার তৌফিক হয়েছে মাশাআল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি। আমি যখন লালবাগ মাদ্রাসায় পড়ি তখন ১৬ বছর হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ একদম হাতে হাত দিয়ে এই ঢাকার নবাব বাড়িতে বায়াত হওয়ার সুযোগ হয়েছিল। হযরতের হাতে একদম হাত ছিল, এত নরম তুলতুলে হাত পৃথিবীতে আমি আর দেখিনি। এই মানুষটা এমন ছিলেন যে যে দারুল দেওবন্দের এক উস্তাদ ছিলেন হযরত আল্লামা আনজার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহর সাহেবজাদা। তিনি হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহর কামরার পাশে দিয়ে যাইতেছিলেন, তো ভিতর থেকে এত খুশবু আসে যেটা কল্পনাও করা যায় না, এটা কিসের খুশবু। তো দরজাটা একটু ঠেলা দিয়ে কামরার ভিতরে ঢুকছেন, গিয়ে দেখলেন যে ওই কামরা ভরা খুশবু। হযরত হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ শুয়েছিলেন, ঘুমিয়েছিলেন, ওই মুহূর্তে জাগছেন। তো তিনি বললেন যে হযরত এত খুশবু, বললেন যে খুশবু হলো যে রাসূল আকরাম একটু আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনছেন, তো আমি তার সঙ্গে মুসাফা করছিলাম, তো ওই আমার হাতেই এখন খুশবু। হাত উনি শুয়ে দেখলেন যে হাতের মধ্যে খুশবুই খুশবু। আজিব। আরেকবারের ঘটনা যে ওই কামরার পাশ দিয়েই আল্লামা আনজার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ যাইতেছিলেন, হঠাৎ দেখেন যে আজকেও আশ্চর্য রকমের খুশবু। স্বাভাবিকভাবে খুশবু কোথাও দেখা যায় না, পাওয়া যায় না। তো ভিতরে ঢুকলেন, বললেন যে হযরত আজকেও এরকম খুশবু দেখতেছি। বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম, আমি তার মাথায় তেল লাগাই দিতেছিলাম, সেই আমার হাতেই দেখা কোনো খুশবু, পুরো কামরা খুশবুতে ভরে গেছে। কি মানুষ তার, আল্লাহ আল্লাহ আল্লাহ, কেসা কেসা মানুষ রে ভাই পৃথিবীতে। হ্যাঁ, আমরাও মানুষ, তারাও মানুষ ছিলেন ভাই। এজন্য আল্লাহ পাক যাদেরকে বড় বানাইছেন তাদেরকে মানা, এর মধ্যে ঈমানের হেফাজত, দ্বীনের হেফাজত, আখিরাতের হেফাজত। তাদেরকে মানার মধ্যে, তাদেরকে মহব্বত করা, শ্রদ্ধা করার মধ্যে না দ্বীনি জিন্দেগির কামিয়াবি, আখিরাতের জিন্দেগির কামিয়াবি। কি মানুষ চিন্তা করতে পারে। হ্যাঁ, এভাবে আরো কত বড় বড় উলামায়ে দ্বীনকে দেখার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ। আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহকে দেখছিলাম,
মনে হইতো যে তাকে দেখলে তার কাছে বসলে মনে হইতো যেন তিনি আল্লাহকে দেখতেছেন। মানে আল্লাহকে তো দেখেন না, কিন্তু আল্লাহ যে তার সঙ্গে এটা বোঝা যেত। এমন ভাবে তার চাহনি, কথা সর্বক্ষণ একদম নিয়ন্ত্রিত, অ্যাটেনশন পজিশনে। বুঝাই যেত যে আল্লাহকে রাজি করার জন্য তিনি ব্যস্ত, আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক, সচেতন, একদম স্পষ্ট দিন রাত বোঝা যেত। কি মানুষ ছিলেন এই সকল মানুষ! সুবহানাল্লাহ বিহামদি। ভারতে এক বুজুর্গ ছিলেন মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহ। ওনাকে তো আর দেখার সুযোগ হয়নি। এখন বাংলাদেশের হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আমাকে বহুত বলছিলেন, চলেন মাওলানা, একটু ওনার কাছে চলেন, আপনার মন চাইছে নিয়ে যাই। বিভিন্ন কারণে আমার যাওয়ার সুযোগ হয়নি। আমার কষ্ট হয় যে হায় কেন গেলাম না। তো ওই বুজুর্গের সোহবতে যাইতেন মাওলানা মুফতি দারুল দেওবন্দের বিখ্যাত মুফতি, মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমুল্লাহ, মাওলানা মঞ্জুর নোমানী রহমুল্লাহ, মাওলানা আবুল হাসান আলী নদবী রহমুল্লাহ, মাওলানা শাহ আবদুর রহমান রহমুল্লাহ, ওনারা যাইতেন। একবার ওরকম মাওলানা আলিমিয়া নদবী রহমুল্লাহ, মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমুল্লাহ, ওনারা কয়েকজন গেছেন এই বুজুর্গের সঙ্গে দেখা করার জন্য। ওনারা নিজেরা বড় বড় আলেম, যার কাছে গেছে নিজে বড় বুজুর্গ, তিনি বড় ওলি আল্লাহ, কিন্তু লেখাপড়ার লাইনে বড় আলেম কিন্তু না। শুনতেছেন বিষয়টা? পৃথিবী ছাড়া তারা আলেম, কিন্তু তারা গেছে এক ওলি আল্লাহর কাছে। কারণ আমরা সেই মানের ঈমান অর্জন করতে পারিনি, এই জন্য ওখানে যাইতেন এই দৌলত অর্জনের জন্য। ওখানে গিয়া কিছুক্ষণ থাকছেন, পরে বললেন যে হযরত আমাদের একটু যাওয়া লাগে, একটু যাইতে হয়। ওই বুজুর্গ তখন বললেন যে হ্যাঁ তোমরা আসছো, তোমরা চলে যাবা। পরে তিনি কি করবেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ, আয় আল্লাহ আন্দি পানি আয় এক বি জানে না পায়, আল্লাহ এমন ঝড় বৃষ্টি দেন যে একটাও জন্য যাইতে না পারে। মুহূর্তের মধ্যে আকাশে মেঘ ধরল ভীষণ, এমন ঝড় বৃষ্টি শুরু হলো। তো এখন ওই যে তিনজন গেছিলেন, তারা একজন আরেকজনের মুখের দিকে তাকায় বলেন যাও এখন, বুঝো মজা কেসা মানুষ এই সকল মানুষ। মনে পড়লো এক সাহাবীর কথা, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ লিখছেন এই ঘটনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এক জামাত গেছেন সফরে, রাত্রে এক জায়গায় অবস্থান করছেন। এখন আল্লাহু আকবার, পানি টানি কিচ্ছু নাই। আর যে ওই উট টুট ছিল ওরা কোন দিকে গেছে কে জানে, খাবার দাবার নিয়ে, পানি নিয়ে, কোনো এক ফোঁটা পানি কারো কাছে নাই। এখন পানি খাবেন কোত্থেকে? পানি ছাড়া এই মরুভূমির দেশে জীবন বের হয়ে যাবে। পানিরও ব্যবস্থা নেই, খাবারেরও ব্যবস্থা নেই। ফজরের নামাজ নিকটবর্তী হলো। এই সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে বড়, কি নাম তার, এই নামে আমি খালি ভুলে যেতে থাকি। আমি কতগুলো নাম ভুলে যাই, কতগুলো জায়গার নাম ভুলে যাই। হ্যাঁ, যে সকল জায়গার নাম বলি তার মধ্যে পার্বত্য চট্টগ্রামের, বান্দরবন, খাগড়াছড়ি, আরেকটা কি রাঙ্গামাটি, এই যে এটা আমি ভুলে যাই। আর ঢাকার মধ্যে আমি ধামরাই ভুলে যাই। আর সাহাবীদের মধ্যে আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু আনহু ঘটনা মনে থাকে, নাম ভুলে যাই। কি যে একটা মুসিবত, আল্লাহ আমাকে মাফ করে। আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু আনহু বড় ধরনের সাহাবী ছিলেন, সুবহানাল্লাহ, আজীব মামলা। ওই সাহাবী একবার সাহাবীদের এক জামাত নিয়ে আসছেন, দরিয়া পার হবেন, শত্রুরা খ্রিস্টান সৈন্যরা ওই পারে, কিন্তু ওরা খ্রিস্টানরা আগেই চক্রান্ত করে দরিয়ার সব নৌকা জাহাজ সরাই দিছে যাতে ওরা পার হইতে না পারে। আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সাহাবীদের এই কাফেলাকে, এই তোমরা ঘোড়া সহ, ঘোড়ার পিঠে সওয়ার তারা, ঘোড়া সহ দরিয়ার উপরে বিসমিল্লাহ করে পার হো। বিসমিল্লাহর কথা তো রিওয়ায়াতে নাই, ঘোড়া সহ পার হো। ওনারা বিসমিল্লাহ তো বলবেনি, ঘোড়া সহ দরিয়ার উপর দিয়া যখন, মানে আমিরের নির্দেশ, যাইতে লইছেন, দরিয়ার পানির উপর দিয়ে ঘোড়া লাফায় লাফায় পার হয়ে চলে গেছে। এবং বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এই ঘটনার সাক্ষী, আমি দেখলাম যে ঘোড়ার খুরের মধ্যে এক বিন্দু পানি স্পর্শ করে নেই। শুনতেছেন ভাইরা, কি বিষয় এগুলো? হ্যাঁ, এগুলো মুসলমানদের শান,
এটা ঈমানের শান, এটা তাআল্লুক মা আল্লাহর শান, আল্লাহর সঙ্গে একান্ত সম্পর্কের দাপট এবং পাওয়ার এবং ক্ষমতা। এটা আল্লাহু আকবার, কি আজীব ঘটনা। হ্যাঁ, এই সাহাবী আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু আনহু, ওনারই ঘটনা একটু আগে যেটা শুরু করছিলাম, সেটা হলো দেখলেন যে ওই যে পানি নেই, সবাই পেরেশান। তিনি বললেন যে চলো সকলের প্রস্তুতি নেব, তায়াম্মুম করলেই তো হলো। পানি না থাকলে আমরা নামাজ পড়ি, পানি না থাকলে কিছুক্ষণের মধ্যেই তো সে কঠিন অবস্থা দাঁড়ায় যায়, ছটফট করে মানুষ। এই তো আজান হলো, তিনি ফজরের নামাজে ইমাম হলেন, সাহাবী ইমাম। আল্লাহু আকবার, কি জমানা ছিল, কি শান ছিল। হ্যাঁ, আজকে যদি আমরা নামাজ পড়তে পারতাম এইভাবে, জুমার নামাজ পড়াবেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, কি অবস্থাটা হইতো ভাই, কি অবস্থা। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি জমানা ছিল রে ভাই। উফ, সুবহানাল্লাহ। হ্যাঁ, এত বড় শানওয়ালা কারামতওয়ালা সাহাবী ইমাম নামাজ পড়ছেন, তারা কোথায় ছিলেন? নামাজের মধ্যে তারা জান্নাতের মধ্যে ছিলেন, নূরের জাহানে ডুবেছিলেন। হ্যাঁ, এরপরে নামাজ শেষ হলো, তিনি হাত তুললেন দোয়া করার জন্য। আল্লাহ পাকের নিকট এখন খুব চাইতেছেন, দোয়া করতেছেন, পানি নেই, পানির ব্যবস্থা করে দেন। মরুভূমি, কোথাও কোনো খাল নাই, কোনো নহর নাই, দরিয়া নাই, কুয়া নাই, কিছু নাই। কোনো মাটি খনন করবেন তাও না। আসমানের দিকে হাত তুলে বলতেছেন, আল্লাহ পানি নেই, আপনি পানি দেন, পানির ব্যবস্থা করে দেন আমাদের পিপাসা নিবারণের জন্য, এরপরে আমাদের উজু গোসলের জন্য। হ্যাঁ, পানি দেন, পানি দেন। দোয়া করতেই আছেন। আবার একটু ওদিক সেদিক দেখেন যে কোনো খবর আসে কিনা, না কোনো খবরও নেই। এইভাবে দোয়া করতে করতে সূর্য উদয় হয়ে গেছে। হ্যাঁ, সূর্য উদয় হয়ে গেছে। পরে একদল লোক ছুটে আসছেন যে হযরত পানি পাওয়া গেছে। কিভাবে? যে আমাদের কাছে এখানে বিশাল বড় খালি জায়গার মধ্যে বিরাট বড় পুকুর হয়ে গেছে, পানির এক বিশাল বড় পুকুর হয়ে গেছে, ধুম মিঠা পানি, সকলে খাইতেছেন, আরাম করতেছেন, গায়ে লাগাইতেছেন, সে উজু করতেছেন। মাশাআল্লাহ, কি রকম ঘটনা বলেন। ঈমানওয়ালা, আল্লাহু আকবার, কথাওয়ালা না, ঈমানওয়ালা। হ্যাঁ, আমরা এখন খালি কথা আর কথাওয়ালা, কত কথা বলা যায়, খালি কথাওয়ালা, কথা না, ঈমানওয়ালা হওয়া চাই। সেই ঈমান হলো আল্লাহর সঙ্গে তাআল্লুক, তাআল্লুক মা আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ, মা আল্লাহ মানে আল্লাহর সঙ্গে, তাআল্লুক মানে গভীর সম্পর্ক, একান্ত সম্পর্ক। পরিভাষাগতভাবে অর্থ তাআল্লুক মানে সম্পর্ক, কিন্তু এখানে উদ্দেশ্য হলো গভীর সম্পর্ক, একান্ত সম্পর্ক আল্লাহ পাকের সঙ্গে। হ্যাঁ, সুবহানাল্লাহ। কি সব এই সকল মানুষ ছিলেন যে যাদের সোহবতে বসলে কিছুক্ষণের মধ্যে আজীব লাগতো, যে অন্তর নূরে পরিপূর্ণ হয়ে যেত। হ্যাঁ, যে দাওয়াত ও তাবলীগ জামাতের বিশ্ব আমির ছিলেন হযরত জি মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলী। ঢাকাতে আসতেন না, কাকরাইল মসজিদের ওখানে আসরের পরে খোলা জায়গা, উপরে শামিয়ানা, চুপ করে বসে থাকতেন। আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত একটা শব্দ হযরত বলতেন না। আমি তো একদম হযরতের কাছে বসা ছিলাম, নিকটে বসা ছিলাম। মাওলানা ওমর পালনপুর রহমুল্লাহ তাও নিচে বসা ছিলেন হযরতের পায়ের দিকে। তিনি চুপ করে ওখানে বালিশের উপরে হেলান দিয়ে বসে আছেন। পুরা মাজমা খামোশ, চুপচাপ। ওখানে কি ছিল? নূরই নূর ছিল, নূরই নূর ছিল। আজকেও সেই হযরতের চেহারা মনে হইলে অন্তরে নূর পয়দা হয়ে যায়, নূর অনুভব হয়, আজিমুসান নূর লাগে। হ্যাঁ, যে হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাহুল্লাহ বলেন যে কোন কামিল ওলি আল্লাহর কথা, সাহাবা তাবিঈন তো সব আউলিয়া, তো কোন কামিল ওলি আল্লাহর কথা ভুলেও যদি মনে পড়ে, সাথে সাথে অন্তর নূর পয়দা হয়ে যায়। তো যাদের কথা মনে পড়লে অন্তর নূর পয়দা হয়, তাদের সঙ্গে বসলে, তাদেরকে দেখলে কি পরিমাণ নূর অর্জন হবে। সুবহানাল্লাহ, বিহামদিহি। হ্যাঁ,
আল্লাহ পাক আমাদেরকে কামিয়াব মুসলমান বানান এবং দ্বীনের সহি বুঝ আমাদের সকলকে দান করেন। তো ঈমানওয়ালার কাজ হলো আখিরাতের জিন্দেগি বানানোর কাজে ব্যস্ত থাকা, আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ানোর কাজে ব্যস্ত থাকা। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন, যারা ঈমানওয়ালা আর নেক আমলের জিন্দেগি নিয়ে চলতে থাকে, আল্লাহ পাক বলেন তাদেরকে দিব আমি সোজা জান্নাতুল ফিরদাউস, একদম জান্নাতুল ফিরদাউস। হ্যাঁ, খালিদিনা ফিহা, অনন্তকাল তারা সেই জান্নাতের মধ্যে থাকবে, বসবাস করবে, আরাম করবে। কি শান্তির মধ্যে থাকবে, মাশাআল্লাহ, শান্তি শান্তি, আরামই আরাম। আমার ভাই, শান্তি হলো, আরাম হলো, ইজ্জত হলো, সফলতা হলো, সর্বোচ্চ মর্যাদা হলো যে আল্লাহকে খুশি করার মধ্যে, আল্লাহকে রাজি করার মধ্যে। কোনোভাবে আল্লাহকে নারাজ করা যাবে না। ভুল ত্রুটি হয়ে গেলে দেরি না করা। কাপড় চোপড়ে ময়লা লাগলে, শরীর নাপাক হলে গোসল করলাম, কাপড় চোপড় ধুয়ে নিলাম, পরিষ্কার হয়ে গেল, হ্যাঁ, পবিত্র হয়ে গেল। বান্দার জিন্দগিতে ভুল ত্রুটি যাই হয়েছে, একটা বা 1 কোটি, সে খাঁটি ভাবে তওবা করে নিল, পবিত্র হয়ে গেল, সাফ সুতরা হয়ে গেল। দরিয়ার পাহাড়ে এক লোক দীর্ঘ সময় দাঁড়ায় আছে, তো দরিয়ার মধ্যে সে নামে করে নামে না। দরিয়া তাকে জিজ্ঞেস করলো যে ব্যাপার কি, যে এত লোক আসে দরিয়াতে নামে চলে যায়, তুমি তো দাঁড়াই আছো ঘন্টাকে ঘন্টা। বললো যে আমি ভীষণ নাপাক, তো ভীষণ নাপাক আমি। তা আমি ভাবতেছি যে আমি যদি দরিয়াতে নামি, তুমি যদি নাপাক হয়ে যাও, তাহলে উপায় কি? দরিয়া তখন তাকে বলে যে পাগল কোথাকার, হ্যাঁ, তোমার মতো এরকম বেসুমার নাপাক আমার ভিতরে আসছে, পাক হয়ে চলে গেছে। আমি যে দরিয়া পাক ছিলাম, সে পাকই আছি, আমাকে কেউ নাপাক করতে পারেনি। হ্যাঁ, তো পৃথিবীর সমস্ত দরিয়া এবং সাগর নদী যত আছে, আল্লাহ পাকের রহমতের দরিয়া, ক্ষমার দরিয়া, এর চেয়ে কত বেশি বড়। বান্দা সারা জাহানের বেসুমার এই পাপের সমস্ত পাপাচার নিয়ে ক্ষমার দরিয়াতে যখন ডুবে, মুহূর্তে একদম পবিত্র হয়ে যায়। হ্যাঁ, বিলকুল পবিত্র হয়ে যায়। এজন্য নিরাশ না হই, রব্বুল আলামিনের কাছে তওবা করি, মাপ চাই, এইভাবে নিজেকে জান্নাতের দিকে আগায় নিয়ে যাই। কখনো নিজেকে বড় না মনে করা, আমি সাহসাব হয়ে গেছি, কিছু একটা হয়ে গেছি, কিছু না। আল্লাহ পাকের দয়া এবং ক্ষমা ছাড়া আমাদের মুক্তি নেই কাল কিয়ামতে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারো মুক্তি হবে না কাল কিয়ামতে আল্লাহ পাকের ক্ষমা আর দয়া ব্যতীত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে বলেন আজীব, তাহলে আপনার কি হবে? আপনিও কি আল্লাহর ক্ষমার দয়া ছাড়া আপনার রেহাই নাই? না আয়েশা, আমারও রেহাই হবে না আল্লাহর ক্ষমা ও দয়া ছাড়া। তবে কি আল্লাহ পাক নিশ্চিত ভাবে আমাকে দয়া করবেনই করবেন। কাজ করি ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ একবার বললাম, আল্লাহু আকবার, কত বড় জিনিস, 7 আসমান জমিন থেকে ভারী এবং দামি জিনিস। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ, একবার ইস্তেগফার করলাম, একবার সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, শ্রেষ্ঠ সম্পদ অর্জন করলাম। কিছু তো করি। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে
বয়ানগুলো পাওয়া যাচ্ছে। এটা ডাইরেক্ট শোনা যায় কি? এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।